আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। সো বাসায় কিন্তু রান্নাবান্না আমরা প্রতিদিনই করে থাকি, তাই না? প্রায় অনেকেই রান্নাবান্না করে থাকি, শুধু যে মেয়েরা রান্না করে তা না, ছেলেরাও আজকাল কিন্তু রান্নাবান্না করে থাকে। সো রান্না করার সময় আমাদের কিছু কমন বাক্য আমাদের প্রত্যেকদিনই কিন্তু বলতে হয়। যেমন মনে করুন যে তরকারিটা নাড়া দাও, বা আমরা বলি যে একটা ডিম পোচ করে নিয়ে আসো, অথবা বলি যে তরকারিটা একটু লবণ দাও। এই ধরনের যে কথাবার্তা, রান্নাবান্না রিলেটেড যে কথাবার্তা, সেগুলো আজকে আমরা শেখার চেষ্টা করব, ঠিক আছে? সো মূল বাক্য তৈরির পর্বে না গিয়ে প্রথমে আমরা যেটা করবো, আমরা কিছু ওয়ার্ড এবং ওয়ার্ড মিনিং শিখে নেব। সো লেটস গেট স্টার্টেড। ওকে, সো প্রথম যে ওয়ার্ডটা আমরা শিখব সেটা হলো যে বয়েল। বয়েল 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 মানে সিদ্ধ করা, এটা আমরা মোটামুটি সবাই জানি। সো ফার্স্ট ওয়ান ইজ বয়েল। দ্য সেকেন্ড ওয়ান ইজ পোচ। পোচ পোচ মানে পোচ করা, যেমন ডিম পোচ করা। আমরা অনেক সময় ভাবি যে পোচ মনে হয় বাংলা শব্দ, পোচ বাংলা এবং একই সাথে এটার ইংরেজিটাও পোচ। এরপরে আসে যে স্টায়ার। স্টায়ার 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 মানে হলো নাড়া দেওয়া। এখন নাড়া দেওয়া অর্থে অনেক সময় আমরা জানি যে নাড়া দেওয়া হয়তো শেক হবে, বাট শেক আসলে তরকারি নাড়া দেওয়ার ক্ষেত্রে শেক হবে না। শেকটা বোঝায় হলো গিয়ে যেমন কোনো কিছু ধরে ঝাঁকি দেওয়া বা কোনো কিছু যদি দুলতে থাকে, সেগুলোকে আমরা শেক বলি, যে নড়ছে বা নাড়া দেওয়া, সেটাকে আমরা শেক বলি। বাট তরকারি নাড়া দেওয়া বা কোনো কিছু নাড়া দেওয়া অর্থে সেক্ষেত্রে আমরা স্টায়ার ব্যবহার করব। ওকে, আচ্ছা, এরপরে আসলে হলো যে ফোর। ফোর ফোর মানে হলে গিয়ে ঢালা, কোনো কিছু ঢালা, যেমন গ্লাসে পানি ঢালে সেটা, বা তরকারিতে মনে করো যে তেলে পেঁয়াজ ঢাললাম, এরকম কিছু। সো এটাকে বলে পোর। বা মাংসটা কড়াইতে ঢেলে দিলাম, এটা হলো পোর মানে ঢালা। আচ্ছা, তাহলে আমরা এখন বাক্য গঠন করতে চলে যাই। যেমন প্রথম যে কমন একটা জিনিস আমরা প্রতিদিন হয়তো ব্রেকফাস্টে বা অন্য যে কোনো সময় খাবারের সময় বলে থেকে যে এটা ডিম পোচ করে নিয়ে আসো, সেক্ষেত্রে পোচ, পোচের ইংরেজি তো পোচই হবে, তাহলে পোচ অ্যান এগ, একটা ডিম পোচ করে নিয়ে আসো। বা যদি বলি যে একটা ডিম সিদ্ধ করো, তাহলে বয়েল অ্যান এগ, ঠিক আছে? এরপরে আমরা বলি যে তরকারি নাড়া দেওয়া, তরকারিটা নাড়া দাও বা তরকারি নাড়া দাও, তাহলে এখানে নাড়া ইংরেজিতে আমরা শিখেছি যে স্টায়ার, তাহলে স্টায়ার দ্য ভেজিটেবল অথবা স্টায়ার দ্য কারি। কারি মানে তরকারিও বোঝায়, অনেক সময় ঝোল বোঝায়, তাহলে স্টায়ার দ্য কারি আর স্টায়ার দ্য ভেজিটেবল। অথবা অন্য কোনো তরকারি হতে পারে, যেমন মিট, মাংস হতে পারে, বা অন্য যে কোনো কিছু আমরা যদি বলি, তাহলে স্টায়ার দ্য ভেজিটেবল আর স্টায়ার দ্য কারি, স্টায়ার দ্য মিট। ওকে, সো অনেক সময় হয় যে স্পুন দিয়ে আমরা চামচ দিয়ে নাড়া দিই। স্পুন মেনলি আমরা ইউজ করি যেমন ছোট চামচ, চা চামচ বা টেবিল চামচের ক্ষেত্রে। বাট বড় কিছু যেমন হাতা খুন্তি যেটা বলি আমরা, খুন্তি টাইপের কিছু, এটাকে মেনলি ইংরেজিতে স্প্যাচুলা বলা হয়। সো এক্ষেত্রে আমরা বলতে পারি যে স্টায়ার দ্য ভেজিটেবল উইথ স্প্যাচুলা। ওকে, এরপরে আমরা আরও অনেক কমন জিনিস বলে থাকি, যেমন তরকারিতে লবণ দাও। এখন লবণ দাও, দেয়া ইংরেজি আমরা জানি যে গিভ, দেয়া, কিন্তু এই গিফটটা কিন্তু কোনো কিছু একজন আরেকজনকে দিয়ে দেওয়া অর্থ বোঝায় গিভ। এখন তরকারিতে লবণ দেওয়া কিন্তু গিভ হবে না, এখানে হলো লবণ দেওয়া মানে হলো যে লবণ যোগ করতে হবে, অ্যাড করতে হবে। সো এক্ষেত্রে আমরা ভার্ব হিসেবে ইউজ করবো অ্যাড, যেমন অ্যাড সাম সল্ট টু দ্য কারি বা অ্যাড সাম সল্ট টু দ্য ভেজিটেবল। ওকে, আচ্ছা, এরপরে আরও কমন কিছু জিনিস আছে যেগুলো আমরা বলে থাকি, যেগুলো হলো যে তরকারি গরম করো। তাহলে গরম করা হলো ওয়ার্ম আপও হয় বা হিট আপ হয়, হিট আপও হয়।
তো এক্ষেত্রে আমরা বলতে পারি ওয়ার্ম আপ দ্য ফুড অথবা হিট আপ দ্য ফুড। আচ্ছা, এরপরে যে কমন জিনিসটা সেটা হলো যে আমরা অনেক সময় বলি যে তেলে পেঁয়াজ ঢালো বা গরম তেলে পেঁয়াজ ঢালো। সো এক্ষেত্রে ঢালা ইংরেজিতে আমরা শিখেছি যে পোর মানে ঢালা। পোর অনিয়ন অন হিটেড অয়েল, পোর অনিয়ন অন হিটেড অয়েল, রাইট? এবার মাছ ভাজা তো আমরা জানি যে ফ্রাই করা, ফ্রাই মানে ভাজা, তাহলে ফ্রাই দ্য ফিশ। এছাড়া আমরা বলি যে রুটি ভাজার ক্ষেত্রে আমরা ফ্রাই ইউজ করতে পারি, যেমন ফ্রাই দ্য রুটি অথবা ব্রেড, কেক। এই তো গেল আমাদের প্রত্যেক দিনের রান্নাবান্নার কাজে যে কমন কিছু জিনিস যেগুলো খুবই ইউজফুল, সেগুলো আমরা আলোচনা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।